দুই ধরনের পিতামাতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আসামি হয়ে যাবে। কোন দুই ধরনের পিতামাতা আসামি হয়ে যাবে? এক নম্বরে যেই পিতামাতা আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে, যাদের সন্তান একের অধিক রয়েছে কিন্তু সন্তানদেরকে এক চোখে দেখে নাই। যে সম্পদগুলো রয়েছে, জমি রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তার ভিতরে একটা সন্তানকে বেশি মহব্বত করে তাকে বেশি দিয়েছে, আরেকটা সন্তানকে কম মহব্বত করে তাকে সে ঠকিয়ে গিয়েছে। এই সমস্ত মানুষ আমাদের সমাজের ভিতরে অনেক রয়েছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে ধরবেন এবং জাহান্নামের ভিতরে তাদেরকে এই একটি কাজ করার কারণে দিয়ে দেবেন। আর যদি আপনার দুইটা সন্তানের ভিতরে একটা স্বাবলম্বী হয়, তার সম্পদের কোনো অভাব না থাকে, আর যদি সে বলতে থাকে যে যেহেতু আমার আছে, আমার আরেক ভাইয়ের কম আছে, তাকে তুমি বেশি দাও, এটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনি ইচ্ছা করে আরেকটা সন্তানকে ঠকিয়ে যদি একটা সন্তানকে বেশি দেন, এর কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। দুই নম্বরে, আপনি যদি আপনার সন্তানদেরকে দ্বীন শিক্ষা না দেন, আপনার সন্তানদেরকে যদি আপনি ইসলামের জ্ঞানগুলো শিক্ষা না দেন, ছোটবেলায় অনেক মানুষ রয়েছে আদর করে, ফজরের নামাজের জন্য যদি বাবা উঠাইতে চাই, মা আদর করে বলে না, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে, থাক আর একটু ঘুমাক। এরকম মানুষ আছে না নেই? কিন্তু না, এটা করা যাবে না। অনেক ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে যারা রোজা রাখতে চাই, মা বাবা বলতে থাকে তোরা এখনো ছোট, এখন তো রোজা রাখার দরকার নাই। কিন্তু খবরদার, এই কাজটা করার কারণে আপনার সন্তান আরো ক্ষতির ভিতরে চলে যাচ্ছে, আস্তে আস্তে সে দিন থেকে পিছিয়ে চলে যাচ্ছে। এজন্য খবরদার, এই কাজটা কখনো করবেন না। আপনার সন্তানরা যখন কোনো নেক আমল করতে চাইবে, তাদেরকে আরো বেশি উৎসাহ করবেন এবং দিন তাদেরকে শিক্ষা দিবেন। আর যদি আপনি দিন শিক্ষা না দেন, কাল কিয়ামতের ময়দানে তারা যখন জাহান্নামের ভিতরে যাবে, তখন তারা বলবে আল্লাহ তাআলা, আমাদের মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, এই দিন সম্পর্কে আমাদেরকে বলে নাই, আমরা নামাজ পড়তে চাইতাম না, আমাদেরকে তিনি প্রহার করে নাই। আমাদের যদি একটু বুঝাইতো, আমাদের যদি আর একটু শাসন করত, আজকে তাহলে আমাদেরকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগতো না। যেহেতু যেই মা বাবার না শাসন করার কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, আজকে ওই সমস্ত মা বাবাকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা তাদের গলায় পাড়া দেব, তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবো, এরপরে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, যদি আপনার সন্তানকে আপনি যদি ভালো শিক্ষা না দিতে পারেন, তাহলে এই কারণেই আপনাকেও জাহান্নামের ভিতরে যাইতে হবে। খবরদার, ইনসাফপূর্ণ আচরণ করবেন আপনার সন্তানের সাথে। দুইটা সন্তান আছে, সমান ভাগ করে দেন। পাঁচটা সন্তান আছে, আপনি তিনজনকে দিলেন, দুইজনকে দিলেন না, হবে না। আপনি প্রত্যেককে আপনাকে সমানভাবে দিতে হবে। অনেকে আছে মেয়েদের হক দিতে চায় না, খবরদার এ কাজ করবেন না। প্রত্যেককে যা অধিকার তাদেরকে তাই দিয়ে দিবেন এবং সন্তানদেরকে দিন শিক্ষা দেবেন। দিনের এলেম শিক্ষা করা হলো ফরজ। আপনার বাংলা শিক্ষিত করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সমাজে চলার জন্য একজন পরিপূর্ণ মানুষের নামাজ কালাম আনুষঙ্গিক সমস্ত কিছু চলার জন্য যতটুকু তাকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া উচিত, তাদেরকে অতটুকু পরিমাণ দিনের জ্ঞান শিক্ষা দিতে হবে।